আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা ডুয়েল ব্যান্ডের AC1200 সিরিজের রাউটারগুলোর মধ্যে মোটামুটি 7টা মানদণ্ডের উপর ভিত্তি করে টপ 3টা রাউটার নিয়ে করা হয়েছে। এই মানদণ্ডগুলো হচ্ছে ওয়াইফাই স্ট্যান্ডার্ড অর্থাৎ AC1200 সিরিজ, ইথারনেট পোর্টস, স্পেশাল ওয়াইফাই ফিচার্স অ্যান্ড ফ্যাসিলিটিস, পারফরমেন্স, ওয়াইফাই রেঞ্জ, প্রাইস এবং আফটার সেল সার্ভিস। তো প্রথমেই চলেন জানিয়ে দিই যে কোন 3টা রাউটার আমাদের আজকের টপ লিস্টে জায়গা করে নিয়েছে। থার্ড পজিশনে থাকছে Asus RT-AC1200, সেকেন্ড পজিশনে থাকছে TP-Link Archer C6v3 এবং নাম্বার 1-এ অর্থাৎ টপে থাকছে TP-Link Archer C64। তো এই লিস্টটা হয়তো আপনাদেরকে খানিকটা অবাক করছে, বাট ওয়েট, লিস্টটা লজিক্যালভাবেই করা হয়েছে এবং ভিডিওর পরবর্তীতে আমি অবশ্যই এটাকে এক্সপ্লেন করে দেব। বড় মতোই আজকের পুরো ভিডিও জুড়ে আমি মাঝারুল ইসলাম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টোটাল সলিউশন প্লাস দ্য আলটিমেট টেক সলিউশন। ওকে, এখন প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, যেহেতু এটা AC1200 স্ট্যান্ডার্ডের রাউটারগুলো নিয়ে করা, সুতরাং AC1200 ডুয়েল ব্যান্ড এই দুইটা জিনিস কিন্তু এই প্রত্যেকটা রাউটারের ভিতরে কমন থাকছে। আরও কমন থাকবে 4টা 5 dBi এন্টিনা, 2x2 মিমো, 2.4 GHz এবং 5 GHz ফ্রিকোয়েন্সির ব্যান্ডউইথ, অর্থাৎ প্রত্যেকটা 2.4 GHz থাকছে 300 Mbps আর 5 GHz থাকছে 867 Mbps। তো এই কমন বিষয়গুলোর পাশাপাশি কিছু আনকমন বিষয় রয়েছে অফকোর্স, যার কারণেই মূলত আসলে এটাকে 1 থেকে 3 পর্যন্ত সাজানো হয়েছে। তো একদম 3 থেকে শুরু করছি আমরা। তো এই পজিশনের রাউটারটা হচ্ছে Asus RT-AC1200। এইটা এক্সেপশনালি সবাই টানে। এটা লুকস এবং ব্র্যান্ড ভ্যালু মানুষের মনে আলাদা একটা জায়গা করে নিয়েছে, বাট দামের কথা যখনই মাথায় আসে মানুষ এটার থেকে দূরে সরে যায়। ভালো ওয়াইফাই রেঞ্জ, ভালো পারফরমেন্স এবং দারুণ অপটিমাইজড সফটওয়্যার, এগুলো ছাপিয়েও এই দাম বেশি ব্যাপারটা অলওয়েজ মানুষের মাথায় সবার আগে চলে আসে। বাই দ্য ওয়ে, এটার প্রাইস হচ্ছে আপনার 5200 টাকা এবং এই প্রাইসটা সমসাময়িক রাউটার এবং এই স্ট্যান্ডার্ডের যে কোনো রাউটার থেকে বেশ খানিকটাই বেশি। এটার দাম বেশি মনে হওয়ার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে ইথারনেট পোর্ট। ওয়ান কিংবা ল্যান্ড সবগুলোই হচ্ছে আপনার 10/100 পোর্ট। এই ব্যাপারটা ডুয়েল ব্যান্ড গিগাবিট রাউটারের যে একটা ট্রেন্ড এখন মার্কেটে চলতেছে, সেটা থেকে এই রাউটারটাকে বেশ খানিকটা দূরে ঠেলে দেয়। হাউএভার, অ্যাডভান্সড কোয়ালিটি অফ সার্ভিস এবং প্যারেন্টাল কন্ট্রোল সহ প্রয়োজনীয় সকল ধরনের সেটিংস পেয়ে যাবেন আপনারা এই ফার্মওয়্যারে। 18 থেকে 2000 স্কোয়ার ফিটের সন্তোষজনক রেঞ্জ সহ 2.4 GHz ফ্রিকোয়েন্সিতে মোটামুটি 3 থেকে 4টা ডিভাইস এবং 5 GHz ফ্রিকোয়েন্সিতে আরও 5 থেকে 6টা ডিভাইস, টোটাল 10টার মতো ওয়্যারলেস ডিভাইস খুব সহজেই আপনারা এই রাউটার থেকে অপারেট করতে পারবেন। লিস্টের বাকি রাউটারগুলোর তুলনায় ল্যান পোর্টে এটার স্পিড কম থাকলেও ওয়াইফাইয়ের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত। সো যারা প্রাইস নিয়ে খুব একটা কনসার্ন থাকেন না এবং ব্র্যান্ড ভ্যালুকে প্রাধান্য দেন, তারা নিশ্চিন্তে 2 বছরের ওয়ারেন্টি সহ এই রাউটারটা আপনারা মার্কেট থেকে পারচেস করে নিতে পারবেন। এবং সেই সাথে আপনার চাহিদা যদি AC1200 রাউটার হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি ইউ ক্যান গো ফর Asus RT-AC1200। লিস্টের দ্বিতীয় নম্বরে যে রাউটারটাকে আমি রেখেছি সেটা হচ্ছে TP-Linkের Archer C6v3। ডুয়েল কোর সিপিইউ সহ এই রাউটারটা লুকস এবং পারফরমেন্সের সমন্বয়ে দারুণ একটা প্রোডাক্ট। ইথারনেট পোর্টগুলোও পাচ্ছেন আপনারা 1000 Mbps এর অর্থাৎ গিগাবিট। সো যারা ল্যান্ড পোর্টের মাধ্যমে পিসিতে গেমিং করতে যাচ্ছেন, তারা এই রাউটারের সাথে 1000 Mbps এর একটা কানেক্টিভিটি মেনটেন করতে পারবেন, যেটা কিনা আপনাকে লোয়ার ল্যাটেন্সি প্রোভাইড করার মাধ্যমে দারুণ একটা গেমিং এক্সপিরিয়েন্স দিতে সক্ষম হবে। এমনকি যারা চাচ্ছেন ল্যান্ড পোর্টের থেকে একটা সুইচের মাধ্যমে আরও কয়েকটা ল্যান্ড পোর্ট বের করার জন্য, তারাও এখান থেকে বেশ ভালো একটা স্পিডি কানেকশন শেয়ার করতে পারবেন। ওয়াইফাইয়ের জন্য বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে এটার ফার্মওয়্যারে। একাধিক ডিভাইসে ভালো ইন্টারনেট এক্সপিরিয়েন্স করার জন্য 2x2 মিমোর পাশাপাশি ATF মানে এয়ার টাইম ফেয়ারনেস নামক একটি বিশেষায়িত ওয়্যারলেস ফিচার থাকছে। এটা মূলত আপনাদের বাসায় যেসব ফাস্টার অর্থাৎ আধুনিক ডিভাইস রয়েছে, সেগুলোর পারফরমেন্স যেন কোনো অবস্থাতেই স্লোয়ার ডিভাইসের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখবে। তো ডুয়েল কোর সিপিইউ এবং ATF অর্থাৎ এয়ার টাইম ফেয়ারনেস, এই দুইটা ফিচারের সমন্বয়ে আপনাদের বাসায় দেখবেন যে প্রচুর পরিমাণ ডিভাইস থাকা সত্ত্বেও ভালো রকম ডিভাইস ম্যানেজমেন্ট কিন্তু আপনারা এই রাউটারের কাছ থেকে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে TP-Linkের হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুইটা খুব ভালো মতো অপটিমাইজ করা থাকে। তো C6v3টাও এর ব্যতিক্রম না। ফাস্ট সফটওয়্যারের পাশাপাশি কোয়ালিটি অফ সার্ভিস, প্যারেন্টাল কন্ট্রোল, ম্যাক অ্যাড্রেস ফিল্টারিং, WPA3 সিকিউরিটি প্রোটোকলের মতো আরও কিছু গুরুত্বপূর্ণ অপশন আপনারা এই রাউটারের ভিতরে পেয়ে যাবেন। স্পেশাল সফটওয়্যার ফিচার হিসেবে এখানে থাকছে ওয়ান মেশ টেকনোলজি। যারা সিমলেস রোমিংয়ের ফ্যাসিলিটি সহ রেঞ্জকে এক্সটেন্ড করতে যাচ্ছেন, তারা TP-Linkের এক বা একাধিক ওয়ান মেশ সাপোর্টেড রেঞ্জ এক্সটেন্ডারের মাধ্যমে এই বিষয়টা কিন্তু সেরে ফেলতে পারবেন। তবে এখানে একটা ঝামেলা আছে, রেঞ্জ যদি আপনারা Asusটার মতো পাইতে চান অর্থাৎ RT-AC1200 এর মতো, তাহলে কিন্তু সেটা হবে না, কারণ এটার রেঞ্জ হচ্ছে কম, বেশ খানিকটাই কম আসুসের তুলনায়। মোটামুটি এই রাউটারে 1500 স্কোয়ার ফিটের উপরে গেলে রেঞ্জটা খুব একটা ইফেক্টিভ থাকে না। তবে 1500 স্কোয়ার ফিটের মধ্যে থেকে যদি আপনারা কিছু করেন, তাহলে কিন্তু পারফরমেন্স অত্যন্ত দুর্দান্ত। রাউটারের প্রাইসটা হচ্ছে কম বেশি 3300 টাকার আশেপাশে,
যে কোনো ধরনের প্ল্যাটফর্মে এইচডি স্ট্রিমিং, 4K স্ট্রিমিং, অনলাইন গেমিং অর্থাৎ সোজা কথায় যা যা ইউজার হিসাবে আপনার করণীয় সকল কাজ চলবে একেবারে স্বাচ্ছন্দ্যে। তবে কারো লাইনে যদি ইন্টারনেটের ডাটা স্পিড কম থাকে তাহলে আমি পার্সোনালি এই রাউটারটা রিকমেন্ড করি না, কারণ তাতে আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। এই রাউটারটা কেনার আগে অবশ্যই আপনার লাইনের লেজার কীরকম আছে সেটা একটু দেখে নিতে হবে। -23-এর উপরে যদি আপনার লেজার চলে যায় তাহলে এই রাউটারটা আমি রিকমেন্ড করি না। কোনটাকে রিকমেন্ড করব সে সম্পর্কে 1 নম্বরে আসছি। নাম্বার 1-এ থাকছে TP-Linkের Archer C64। আমার দেখা Archer C64 ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাকশন TP-Link হ্যাজ এভার মেড। শুধু সিপিইউ ইউজ করা হয়েছে সিঙ্গেল কোরের, বাদবাকি পারফরমেন্স ভয়ঙ্কর রকম দারুণ। রেঞ্জ বলেন, পারফরমেন্স বলেন, সবই অস্থির। যারা খুব রিসেন্টলি রাউটার কিনবেন এবং বাজেট হচ্ছে আপনার 3000 টাকা, হাইলি রিকমেন্ডেড রাউটার খুব দ্রুততার সাথে কিনে ফেলেন। তো দ্রুত কিনে ফেলেন কেন বললাম, মার্কেটে যখন কোনো রাউটার নতুন আসে বেশ কিছুদিন বেশ কয়েক লট দেখবেন খুব ভালো পারফরমেন্স থাকে, এরপরে কি জানি কি হয় আল্লাহ জানে, পারফরমেন্স এবং রেঞ্জ দুইটাই কিন্তু মারাত্মক রকম ডাউন খায়। তো যেহেতু মার্কেটে এটা নতুন আসছে এখন পর্যন্ত এটা পারফরমেন্স হচ্ছে টপ ক্লাস। যাই হোক, রেঞ্জের কথা বলছিলাম, C6v3-তে যে লিমিটেশনটা ছিল বা এখনও আছে অর্থাৎ রেঞ্জ, সেটা এই রাউটারে এসে কিন্তু পারফেক্টলি সলভড। 2000 থেকে 2200 স্কোয়ার ফিট পর্যন্ত চোখ বন্ধ করে রেঞ্জ পাবেন। তার মধ্যে 5 GHz-এর রেঞ্জটাই অলমোস্ট 1500 স্কোয়ার ফিট পর্যন্ত পাওয়া যায়, যেটা কিনা এই স্ট্যান্ডার্ডের রাউটারগুলোর মধ্যে খুবই রেয়ার। ডিভাইস ম্যানেজমেন্ট এবং ব্যান্ডউইথের এফিসিয়েন্সি এনহ্যান্স করার জন্য C6v3-র মতো এখানেও আছে ATF অর্থাৎ এয়ার টাইম ফেয়ারনেস। তাই যারা C6v3 নেব নাকি C64 নেব এরকম একটা পজিশনে থাকেন তাদের জন্য বলছি, C6-এর ভেতরে প্রয়োজনীয় যেসব ফিচারগুলো আপনাদের ভালো পারফরমেন্সের জন্য দরকার হবে তার সবগুলোই কিন্তু C64-এর মধ্যে রয়েছে। বোনাস হিসেবে পাচ্ছেন রেঞ্জ, যেটা কিনা C6v3-র চাইতেও 5 থেকে 600 স্কোয়ার ফিট বেশি। আর যারা কেবল কানেকশনের মাধ্যমে পিসিতে গেম খেলেন তাদের জন্য থাকছে 1000 Mbps-এর ল্যান পোর্ট, এবং এখানকার পারফরমেন্সও স্বাভাবিকভাবেই ভালো পেয়েছি আমরা। আপনার যদি পিসিতে গিগাবিট ইথারনেট পোর্ট থাকে তাহলে গিগাবিট কানেক্টিভিটি পাবেন, আর না হলে ম্যাক্সিমাম 100 Mbps-এর কানেক্টিভিটি পাবেন। সুতরাং আপনি যদি রেঞ্জ এবং পারফরমেন্স এই দুটো জিনিসকে মিলিয়ে চিন্তা করেন তাহলে C6v3-র তুলনায় C64 অবশ্যই বেটার অপশন। এখন এই পর্যায়ে আমরা যদি এই রাউটার 3টাকে পাশাপাশি দাঁড় করাই তাহলে কি হয়? Asus-এর রেঞ্জ ভালো, ডিভাইস ম্যানেজমেন্ট ভালো, ওয়াইফাইতে পারফরমেন্স ভালো, কিন্তু ল্যান পোর্ট গেমিং বান্ধব না। সেই সাথে প্রাইসটাও আসলে দুইটার থেকে অনেক বেশি, প্রায় 2000 টাকা। অপরদিকে C6v3-র রেঞ্জ তুলনামূলকভাবে কম, কিন্তু ডিভাইস ম্যানেজমেন্ট ভালো, ওয়াইফাইয়ের পারফরমেন্স ভালো, ল্যান পোর্ট গেমিং বান্ধব, সেই সাথে প্রাইসটাও কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই রিজনেবল। C64-এর বেলায় যদি আসেন, রেঞ্জ ভালো, ডিভাইস ম্যানেজমেন্ট ভালো, পারফরমেন্স ভালো, ল্যান পোর্ট গেমিং বান্ধব এবং প্রাইস আরও রিজনেবল। ফাইনালি আপনারা যদি এই তিনোটা রাউটার সম্পর্কে আরও ডিপলি জানতে চান, আমি এন্ড স্ক্রিনে এই তিনোটার লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা এই ভিডিওটা শেষ করে একটু দেখে আসতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারতেছেন যে C64 রাউটারটাকে আমরা কেন লিস্টের একদম টপে রেখেছি। ফাইনাল ভার্ডিক্ট আপনার কাছে, আপনার পছন্দ, আপনি নেবেন কি নেবেন না সেটা ডিসিশন আপনার। আমার পার্সোনাল ফাইন্ডিংসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।